বছরের প্রথম দিনে ময়মনসিংহ চাঁপাইনবাবগঞ্জে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে নতুন বই। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও তারেক রহমান। প্রথমেই চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, নতুন বই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? পাঠ্যক্রমে কোনো পরিবর্তন এসেছে কিনা? বই উৎসব না হলেও অনেকটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের বই বিতরণ কার্যক্রম চলছে। অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহ জেলা স্কুলের শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা যারা বই পেয়েছেন তারা কিন্তু অনেকটাই আনন্দ উল্লসিত এবং তারা নতুন বই হাতে পেয়ে কিন্তু উচ্ছ্বসিত, এবং তারা বলছেন যে বছরের শুরুতেই বই পাওয়ায় তাদের যে পড়ার স্পৃহা সেটি কিন্তু আরো বেড়ে যাবে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম, তার সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তিনি বলছেন যে যারা এখনো পর্যন্ত বই পাননি, অর্থাৎ নানান সমস্যার কারণে বই কিন্তু শতভাগ এখনো পর্যন্ত ময়মনসিংহের পৌঁছায়নি, অর্থাৎ অতি শীঘ্র কিন্তু তারা সেই বই ময়মনসিংহে সেই বই কিন্তু আনার চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা বই পেয়ে কিন্তু অনেকটাই উল্লসিত। জানতে চাই, আজকে তুমি বই পেয়েছো, কেমন লাগছে তোমার? আমার অনেক খুশি লাগছে, আমি অনেক আনন্দিত। আর আমি এসব বই নিয়ে পড়বো, ভালোভাবে শিখবো, বড় মানুষ। হ্যাঁ, শিশুরা বলছিলেন যে তারা অনেকটাই উল্লসিত, আনন্দিত। এবং আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই তুমি তো ক্লাস 9-এ পড়ো, হাতে বই পেয়েছো, কেমন লাগছে তোমার? জি, আসলে বই পাওয়াটা অত্যন্ত আনন্দদায়ক একটি অনুভূতি একজন শিক্ষার্থীর জন্য, এবং সেই বইটি যদি আমরা আসলে বছরের প্রথম দিন পেতে পারি তাহলে আসলে বইয়ের যে একটি ঘ্রাণ রয়েছে সেই ঘ্রাণটি আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়। এবং এর পাশাপাশি আমাদের যে সারা বছর আছে, সারা বছরে আমাদের যে সঙ্গী, যে আমরা এই বইটি পেয়েছি, এই বইটি আমরা সারা বছর আমাদের সাথে রাখবো এবং রাখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হব। ধন্যবাদ। বই পেয়ে কিন্তু একেবারেই উল্লসিত শিক্ষার্থীরা। তারা বলছেন সেই বইগুলো কিন্তু তারা পরম যত্নে রাখবেন এবং সেইগুলো কিন্তু পড়াশোনার মাধ্যমে দেশ গঠনে তারা ভূমিকা রাখবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আরো অনেকেই কিন্তু বই পেয়েছেন। জানতে চাই, তুমি বই পেয়েছো, তোমার কেমন লাগছে? পড়াশোনা এখন নিয়মিত করবা কিনা? আমার অনেক ভালো লাগছে, বই পেয়ে পড়াশোনা করবে, ভালো মতো করবে। শিশুরা বলছিলেন যে তারা বই পেয়ে অনেকটাই উল্লসিত এবং তাদের যে পড়াশোনা সেটি কিন্তু তারা নিয়মিত চালিয়ে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং যারা এখনো পর্যন্ত বই পাননি, শিক্ষকরা বলছেন যে তারা অচিরেই বই পেয়ে যাবেন এবং তারা কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। এছাড়াও কিন্তু সফট কপি রয়েছে, সেই কপি থেকে কিন্তু ডাউনলোড করে শিশুরা কিন্তু পড়াশোনা, তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বই বিতরণ নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তারেক। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন ইশিকাকে সকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকতা না থাকলেও প্রায় বই বিতরণ শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। এবার কোনো আনুষ্ঠানিক তেমন যে উদযাপন, সেই উদযাপন নাই। তো সকাল থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন কখন তাদের হাতে সেই কাঙ্ক্ষিত নতুন বই তারা পাবেন, কিন্তু সেই বই বিতরণ কিন্তু শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। আপনি দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4 মানে প্রাইমারি স্কুলে বই বিতরণ করা হচ্ছে এবং শুধুমাত্র মাধ্যমিকের 7ম শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে আজকে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে শুধুমাত্র 7ম শ্রেণীর 3টি বই এসেছে এবার, এবং আগামী 15 দিনের মধ্যে আরো বাকি যে বইগুলো রয়েছে সে বইগুলো আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব জেসির আলীর সাথে আমার কথা হয়েছিল। জেসির আলী আমাকে জানিয়েছেন যে এবার চাহিদা মতো প্রায় 80% বই তারা পেয়ে গেছেন। আগামী যে 20% চাহিদা বাকি আছে তারা আর 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই আসলে আজকে যে তোমরা বই পাবা, কেমন লাগছে? তোমরা কেমন অপেক্ষা করছো? আমার অনেক আনন্দ লাগছে যে আজকে আমি নতুন বই পাচ্ছি, আর আমার অনেক ভালো লাগছে যে নতুন বছর আমি বই পাচ্ছি। আর আমি তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।